আমি পুরো নিজের হাতে আমার নিজের চ্যানেলটাকে শেষ করে দিয়েছি। ঠিক এই সমস্ত ভুলগুলি একদমই করা যাবে না। জিনিসটা তোমরা ভুলেও কিন্তু করো না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা কিন্তু প্রথম থেকে পুরো ভিডিওটাও দেখতে থাকো, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করে আমার এই এখন নতুন নতুন চ্যানেল খুলছো বা খুলেছো, বা অনেক দিনের পুরনো চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজেশন অন করতে পারোনি, তো তাদের জন্য বিশেষ করে এই বার্তাটা আমার। আর নতুন নতুন ক্রিয়েটারদের জন্য তো অবশ্যই আমার এই বার্তাটা একদম তাদের জানানো দরকার বলে আমি মনে করেছি, তাই আমি এই ভিডিওটা বানাতে চলে এসেছি। যে সমস্ত নতুন ক্রিয়েটর, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তো তোমরা কিন্তু মানে প্রথম থেকে চ্যানেলটা একদম সলিড এবং সঠিকভাবে মেনটেন করতে থাকো। যেমন হচ্ছে চ্যানেলটা খোলার পর চ্যানেলটা ঠিকঠাক করে এসইও করা, সেটিং সমস্ত কিছু ঠিকঠাক করে করা। তো এই সমস্ত গুলো তো আছেই। তাছাড়া তার সাথে সাথে রয়েছে যে আমি চ্যানেলটা খুলে ফেললাম, তারপরে একে ওকে তাকে লিঙ্ক পাঠিয়ে দিলাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে, এরকম এই ভুলটা কিন্তু একদমই তোমরা করো না। এই ভুল করলে কিন্তু তোমরা আমার মতনই হয়ে পড়বে চ্যানেল নিয়ে দুর্ভাগ্যবশত একজন ক্রিয়েটার। তো যেমন আমি করেছিলাম, প্রথমত আমার চ্যানেলটার বয়স হচ্ছে আজকে প্রায় 5-6 বছর হতে চললো, কিন্তু আমার চ্যানেলটা আমি নিজে নিজে আমার চ্যানেলটার ক্ষতি করে দিয়েছি। নিজের নিজের জন্য আমার চ্যানেলটার আজকে এই ভালো হয়ে গেছে। প্রথমে না ভিডিও দিতাম, এত কিছু ইউটিউবের সম্বন্ধে আমি জানতাম না। আর ভিডিও আপলোড করে দিতাম যেমন তেমন ভাবে, কোনো এসইও করা, কোনো সেটিং ঠিক করা, কোনো কিছুই ভাবে কোনো কিছু করা ছিল না আমার। তুমি একটা ব্লগিং চ্যানেল ক্রিয়েট করেছো, সেই ব্লগিং চ্যানেলের মধ্যে তুমি নিয়মিত ব্লগিং দিচ্ছ, তার মধ্যেখানে ব্লগিং দিতে দিতে যদি তুমি একটুখানি কোনো জায়গা থেকে হরিনাম বা কীর্তন বা যদি অন্য কোনো জিনিস যদি আপলোড করে দাও, অন্য কোনো ভিডিও যদি আপলোড করে দাও, তাহলে কিন্তু একটা মনের ইয়ে হয়ে যায় যে ব্লগিং দেখতাম না, একটা কি দিয়ে দিয়েছে এবং দেখবো না, চলে গেল, সেই যে মানে ইয়ে হয়ে গেল না। তখন কিন্তু তোমার ভিডিও আর কিন্তু ভিউজ বাড়ার বা কোনো কিছু ইয়ে হওয়ার কিন্তু চান্স পাবে না। তুমি যদি একভাবে রেগুলারিটি মেনটেন করে করে ব্লগিং আপলোড করে দাও, তোমার ওটা আস্তে 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 একদিন পর গেলেও দুদিনের ভিউজ তোমাকে দেবে। আর একটা কথা, ব্লগিং যে আমরা করছি তার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে টাইটেল সুন্দর করা আর থাম্বনেল সুন্দর করে দেওয়া। এই দুটোর জন্য কিন্তু দর্শক বেশি আকর্ষিত হয়, বিশেষ করে থাম্বনেলটার জন্য বেশি আকর্ষিত হয়। তারপর তো টাইটেল তো রয়েছে। আমরা যখন কোনো কারো একটা ভিডিও দেখি, আগে থাম্বনেলটা দেখে নিই, ওয়াও থাম্বনেলটা তো দারুণ হয়েছে, চলো দেখে আসি ভিডিওটার মধ্যে কি রয়েছে। সেরকম একটা ব্যাপার, থাম্বনেলটা একদম সলিড এবং সঠিকভাবে বানানো উচিত। আর টাইটেলটাও সাথে সুন্দর করে দিয়েছি। এসইও তো করার জন্য রয়েছে। অনেকেই জানো আর অনেকেই জানো না এসইও টেসইও করার ব্যাপারটা, সেটাকে আমি একটা অন্যদিন আলোচনা করব। তো যাই হোক, এগুলো করে সুন্দরভাবে আমরা আপলোড করতে থাকবো। আর হ্যাঁ, টাইমটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো টাইমটা মেনটেন করাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে মানে ধরো আজ আমি 10টায় ভিডিও দিলাম, কাল গিয়ে আমি 6টায় দিলাম, পরশু দিন আমি গিয়ে 7টায় দিলাম, এরকম কিন্তু করা যাবে না। যদি আজ 10টায় দিই, কালকেও চেষ্টা করবো 10টা থেকে 10:30টার মধ্যে ভিডিওটা দেওয়ার। কারণ কি হচ্ছে, মানে তোমার একটা মানে 10টার সময় যে সমস্ত দর্শকরা তোমার ভিডিওটা দেখবে, তারা কিন্তু তুমি যদি 10টার সময় সেই ভিডিওটা আপলোড করো, তবে গিয়ে কিন্তু তাদের সবার কাছে নোটিফিকেশনটা যাবে এবং তারা তোমার ভিডিওটা দেখবে। তুমি যদি 10টার ভিডিও যেটা 10টায় আপলোড করো, সেটা তো যদি গিয়ে তুমি সন্ধ্যা 6টায় আপলোড করো, তাহলে কিন্তু তোমার ভিডিওটা আর খুঁজেই পাবে না যে কোন কোন দর্শকদের কাছে দেবো আর কি। এটাই হচ্ছে ব্যাপার। তো প্রথমত চ্যানেলের মধ্যে এই সমস্ত ভুলগুলি একদমই করা যাবে না। প্রত্যেকটা আমাদের ক্রিয়েট করা জিনিস দেখার জন্য দর্শক কিন্তু আলাদা আলাদা হয়। যেমন ব্লগিং দেখার দর্শক আলাদা হয়, যেমন টেক ভিডিও দেখার দর্শক আলাদা হয়, যেমন হচ্ছে শর্টস দেখার দর্শক আলাদা হয়, যেমন কমেডি দেখার দর্শক আলাদা হয়। এরকম কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আলাদা আলাদা দর্শক থাকে। তেমনই তোমার ব্লগিং দেখার যারা দর্শক আছে বা ছিল, তারা কিন্তু তোমার যদি অন্যরকম একটুখানি ভিডিও দেখে না, তারা কিন্তু অল্প একটুখানি দেখেই কিন্তু বেরিয়ে চলেছে, কারণ তারা তোমার ব্লগিংটা ভালোবাসে। তোমার অন্য কোনো কিন্তু ক্রিয়েটিভিটি তারা কিন্তু অতটা দেখতে চায় না। মানে খুব ভালো লাগলো না, দেখবে না, অর্ধেকটা দেখে বেরিয়ে চলেছে, কারণ তুমি যেহেতু ব্লগিং করো, তোমার ব্লগিংটাই তারা ভালোবেসে ফেলেছে। এরকমই একটা ব্যাপার। তো এইটাই বলছি, এই জিনিসটা তোমরা ভুলেও কিন্তু করো না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়ে যাবে। তোমরা যেহেতু ব্লগিং করতে থাকো, তো সুন্দরভাবে ভিডিও বানাও, সুন্দরভাবে এডিটিং করো, সুন্দরভাবে থাম্বনেল বানাও, টাইটেল বানাও,
দিয়ে তোমরা আপলোড করো। জিনিস যেটা হচ্ছে, যেটাও আমরা বারবার ভুল করে থাকি, যে আমরা একটা চ্যানেল খোলার পরে সঙ্গে সঙ্গে তার লিঙ্ক কিন্তু আমরা আরো 5টা বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, আরো নানা রকম গুলো আছে, মানে যেমন হচ্ছে মোস্ট হচ্ছে এরকম ভাবে নানা রকম ইনস্টাগ্রামে বন্ধুদের টন্ধুদের এরকম ভাবে যে শেয়ার করি না, এটা একদমই বন্ধ করে দিতে হবে। এরকম ধরনের শেয়ার কিন্তু একদমই করা যাবে না। তাহলে কিন্তু তোমার চ্যানেলটা প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়ে যাবে। মানে বলে বলে যেমন আমি এই চ্যানেলটা খুলেছি, সাবস্ক্রাইব করে দিই, একদমই এরকম ভাবে নয়। মানে তোমার চ্যানেলে যারা আসবে তারা যেন তোমার ভিডিও দেখে তোমাকে ভালোবাসা দিয়ে যায়, কিন্তু তোমার ভিডিও দেখে তাদের যেন ভালো লাগে, তারা যেন সাবস্ক্রাইব করে, এরকমই তোমাদেরকে ভিডিও ক্রিয়েট করতে হবে। এই যে চ্যানেল লিঙ্ক শেয়ার করা বা চ্যানেল খোলার পরে সবাইকে পাঠানো, শেয়ার করা, ভিডিও পাঠানো, শেয়ার করা, এগুলো কিন্তু আমি নিজের মানে নিজের চ্যানেলটার জন্য নিজে কতখানি ক্ষতি করেছি সেটাই একটু আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে আলোচনা করছি। আমি পুরো নিজের হাতে আমার নিজের চ্যানেলটাকে শেষ করে দিয়েছি ঠিক এইভাবে। কারণ আমার চ্যানেলটার বয়স হচ্ছে 5-6 বছর হয়ে গেল। তো আমি তখনই প্রথম কিচ্ছু জানতাম না। তো ওরকম ভাবে তোমরা যারা এই ভুলগুলো এখন করছো, আমি তখন এরকম ভুলগুলোই করেছি। এটা খুলেছি, সঙ্গে সঙ্গে সবাইকে লিঙ্ক শেয়ার করে দিলাম, সবাইকে পাঠিয়ে দিলাম, দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এটা আমি খুলেছি আমার চ্যানেল, নিজে এরকম করে দাও। তারপর নিজের ভিডিও নিজে দেখা, এটা কিন্তু একদমই করা যাবে না। এটা একদমই করা যাবে না। প্রথম থেকেই আপডেটটা আমরা তো জানতাম না। তো আমি পরে গিয়ে শুনেছি, বছর খানেক আগেই শুনেছি যে নিজের ভিডিও নিজে একদমই দেখা যাবে না, তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে চ্যানেলের ক্ষতি হবে, চ্যানেল ডিলেট পর্যন্ত হয়ে যেতে পারে। একদমই করা যাবে না, নিজের ভিডিও নিজে একদমই দেখা যাবে না। আমি একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওটা আমি গিয়ে সবাইকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে সব জায়গায় শেয়ার করে দিলাম যে আমি এই ভিডিওটা করেছি, তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা একটু দেখো। এই জিনিসটা তো আরোই করা যাবে না, এটা একদমই ভুল। আমাদের চ্যানেলের জন্য প্রচন্ড পরিমাণে ক্ষতি। তো এই ভুলগুলো আমরা কিন্তু নিয়মিত প্রতিদিনই প্রায় করে থাকি। তো এই ভুলগুলো একদমই, বিশেষ করে নতুন যারা ক্রিয়েটর, যারা নতুন চ্যানেল খুলছে, তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ তোমাদের সাথে। অনেকের কি বলতো, যে চ্যানেল খুলেছো 1 বছর হয়ে গেছে কি 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত মনিটাইজেশন অন করতে পারছো না। তো তারা কিন্তু মনিটাইজেশন অন না করার ফলে তাদের কিন্তু মাথার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা আছে যে কি করব। মানে একটা জিনিস করছি, মানে ভিডিও করছি, আপলোড করছি, এত খাটছি, কিন্তু মনিটাইজেশন অন করতে পারছি না। তো এটার জন্য কিন্তু অনেকটাই তারা হতাশ হয়ে গিয়ে চ্যানেলের মধ্যে নানা রকম জিনিস আপলোড করে দেয়। যেমন অন্য কারোর কন্টেন্ট, কোনো একটা ভাইরাল মানুষের কন্টেন্ট, কোনো ভাইরাল কিছু এসে আপলোড করে দিল। তারপরে ধরো ছোট রিলস গুলো, সেগুলোকে এডিট করে পরপর বানিয়ে এডিট করে আপলোড করে দিল। এই জিনিসগুলো কিন্তু একদমই তোমরা করো না। যার ফলে তোমরা কিন্তু চ্যানেলটা আরো একে তো মনিটাইজেশন অন করতে পারছো না, আরো পরিমাণে ক্ষতি করে দিচ্ছ চ্যানেলটা। তো এই জিনিসটা একদমই করা যায় না। তারপর আরো একটা জিনিস, যেমন লাইভ অপশনটা দেখে হ্যাঁ, লাইভ করে কিন্তু পুরো ওয়াচ টাইমটাই তোলা যায়, কিন্তু তোমাদেরকে আমি একটা কথাই বলবো, এখন অনেকেই তোমরা ওয়াচ টাইম মানে যারা তুলতে পারছো না বা পূরণ করতে পারছো না, তারা কিন্তু অনেকেই লাইভ করছো। হ্যাঁ, আমিও করেছি, তোমাদেরকে দোষ দেবো না, আমিও করেছি। আমিও লাইভ করেই কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে পাঠিয়েছিলাম। তো তার ফলে আমি নিজে আমার চ্যানেলটার বিরাট বড় ক্ষতি করে ফেলেছি। তো এই ভুলটার পরে আমার চ্যানেলের প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়ে গেছে, চ্যানেলের ভিউজ ডাউন, রিচ ডাউন, সমস্ত কিছু ডাউনে চলে গেছে। তো যা হোক করে এখন মোটামুটি ধরনের ভাবে চ্যানেলটা চলছে আর কি, খুব ভালো। যে রোজকার হাজার লাইভ করছি বা করে যাবো আরো এইভাবে করে যাবো, এটা কিন্তু একদমই করো না। আমি তোমাদেরকে একদম মানে বারণ করে দেবো, এটা কিন্তু একদমই করো না তোমরা। তো যার ফলে কি হচ্ছে বলতো, লাইভ করার ফলে ওয়াচ টাইম আমরা পাচ্ছি ঠিক কথা, কিন্তু আমাদের যে ভিডিওর যে ভিউজ মানে বলো, সেটা কিন্তু একদম ডাউনে চলে যাচ্ছে, চ্যানেলের রিচ একদম কমে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম করা যাবে না। 1 বছর 2 বছর হয়ে গেল মনি করতে পারোনি, লাইভ করে ভাবছো মনি করবো, তারা একদমই লাইভ করো না। তারা ভিডিও ভালো সুন্দর কন্টেন্ট, সুন্দর ভিডিও বানিয়ে, সুন্দর টাইটেল থাম্বনেল এর উপর ভিডিওটা আপলোড করো, মানে সুন্দর টাইটেল, সুন্দর থাম্বনেল বানাও। কারণ একটা থাম্বনেলটা দেখি কিন্তু আমরা বেশি আকর্ষিত হই, যে থাম্বনেলটা এত সুন্দর থাম্বনেল, দেখি ভিডিওটার মধ্যে কি আছে, এটা দেখেই কিন্তু আমরা ভিডিওটা দেখতে যাই। তাই তোমাদেরকে বলবো, সুন্দর টাইটেল থাম্বনেল বানাও, ভালো করে সুন্দর মতন এডিট করো ভিডিও, তারপরে আপলোড করো। এটা কিন্তু একদিন না হলেও 2-4 দিন পরে গিয়েও সেটা যেন মানে ভিউজ হয়, এমন ভাবে ভিডিওটা বানাও। তো
অনেকেই এরকম ভাবে বানাচ্ছে কিন্তু তাও ভিউজ হচ্ছে, তাও ভিউজ ডাউনে যাচ্ছে, ভিউজ কিন্তু হচ্ছে না। তো তোমাদের করে তোমরা একটু ধৈর্য রাখো, কারণ সবসময় তো একটা জিনিস আমরা কি করি বলতো, ধৈর্য হারিয়ে ফেলি। তো এই ধৈর্যটা একদমই হারাতে চলবে না। তো এই সমস্ত জিনিসগুলোই তোমাদের সাথে একটু বলার ছিল বা শেয়ার করার ছিল। এগুলো কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা খবর। আর এসিওর ব্যাপারটা যেটা বলছিলাম, সেটা কিন্তু আমি নেক্সট একটা পার্টে তোমাদের সাথে আলোচনা করবো। তোমরা যারা নতুন নতুন চ্যানেল খুলছো বা খুলেছো ইউটিউবে, তাদেরকে বলবো একদম সলিড সুন্দরভাবে, সিম্পল, যেমন মানে যদি ব্লগিং করো তাহলে কিন্তু একদম ব্লগিংটাই সুন্দরভাবে করো এবং সুন্দর করে এডিটিং করো, আর সুন্দরভাবে এসইও করে পোস্ট করো, টাইটেল থাম্বনেল সুন্দর করে দিয়ে, এইভাবেই করতে থাকো। আর বিশেষ করে ব্লগিং চ্যানেলের মধ্যে কিন্তু তোমরা একদমই শর্টস বেশি বেশি করে দিও না, আমি বলবো। কারণ এই ব্লগিং চ্যানেলের মধ্যে না কি বলতো, যারা বড় ব্লগ আপলোড করো তারা কিন্তু যদি শর্ট ভিডিও দিতে থাকো তাহলে কিন্তু শর্টের ভিউজটা টেনে দেবে, আর কিন্তু তোমার বড় ব্লগে কিন্তু আর ভিউজ থাকবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে বা আরো পাঁচজনের মানে এরকম হয়তো হয়েছে। তাই আমি বললাম, তো আমার নিজস্ব যেহেতু এটা এক্সপিরিয়েন্স, তাই তোমাদেরকে বলতে পারছি। এরকম আমার হয়, মানে আমার শর্টস এ মানে যতটা পরিমাণে ভিউজ থাকে, ব্লগিং এ কিন্তু অতটা পরিমাণে ভিউজ থাকে না। সেই জন্য বললাম। আর এখন সবারই প্রায় মানে ভিউজ ডাউনে যাচ্ছে, মানে এরকম ভিউজটা কিন্তু এরকম ওঠানামা করতেই থাকে। খারাপ যাচ্ছে আবার কিন্তু পরে কিন্তু ভালো হবে, ভিউজ বাড়বে, কোনো একটা ব্যাপার। যদি এই ভিডিওটা আমার খুব ভালো লেগে থাকে, তোমার বন্ধু বান্ধবকে জানিয়ে দাও এবং সবাইকে শেয়ার করে দাও ভিডিওটা। চলো।